যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিলেটের তিনজন, একজন হিন্দু, আরেকজন মুসলমান, আরেকজন খ্রিস্টান, তিনজন বন্ধু মিলে গিয়েছে যশোরে। কোনে গেছে? ব্যবসার জন্য বা কোনো না কোনো কাজের জন্য। যাওয়ার পরে পানির পিপাসা পেয়েছে, ক্ষুধাও পেয়েছে। পাশে ছিল আখ ক্ষেত, কুইশাল ক্ষেত। আপনারা কি বলেন? গ্যান্ডারি, কুইশাল, কুইশা, কুইশা ক্ষেত। এই কুশিয়াল, কুশিয়াল ক্ষেত। এই কুশিয়াল ক্ষেত পাশে থাকার কারণে তিনজন বন্ধু পরামর্শ করলো, দোস্ত ক্ষেত যেহেতু আছে, চলো যাই ওখান থেকে যদি আমরা কিছু কুশিয়াল, আখ আমাদের যশোরে বলে আখ, এই কুশিয়াল যদি আমরা খাই, পানির পিপাসাও মেটবে, ক্ষুধাও মেটবে। হ্যাঁ, চলো যাই। তিনজন যেই ক্ষেতের মধ্যে কুশিয়াল কেটে নিয়ে ভেঙে নিয়ে আচ্ছা মতো 5 কান 7 কান যে ককান করে পেরিয়েছে, কায়দা করে ছিলে ছিলে খেয়েছে। ক্ষেতের মালিক আসার পরে তিনজন দেখে যে অন্তত 321 কান কুশিয়াল নষ্ট করে দেশ, খাওয়া শেষ। ক্ষেতের মালিক এসে বলছে, তোমরা কারা? বলছে, আমরা সিলোনি মানুষ। সিলোনি মানুষ, কথা ঠিক আছে। আমার এই আখ ক্ষেত, এই আখ ক্ষেত থেকে, এই কুশিয়াল ক্ষেত থেকে কুশিয়াল কেন খাইলাম, আখ কেন খাইলা? বলতেছে, ক্ষুধা লেগেছে, খাইছি। তোমার অসুবিধা কি? কয় অসুবিধা হইলো আমাদের ক্ষেত। তোমার ক্ষেতটা কি হয়েছে? তুমি মানুষ একজন, এত মাত মাতো খা, এত মাতো কিল্লাই ভাই নাকি? হ্যাঁ, এরকম। যাই হোক, আমার শিখতে হবে সিলেটের ভাষা। এত মাতমাতকের জন্য এত মাথার তো কোনো কাম নাই, তাহলে কি করতে হবে? তিনজন বলতেছে, তুমি যদি বাড়াবাড়ি করো, তিনজনে ধরি তোমার আলির মধ্যে কবরতে যাবো। কুশিয়াল ক্ষেত মালিক যে সে চিন্তা করলো, ঠিক আছে, এরা যেহেতু তিনজন, আমি একা তো পারবো না। এদের রক্তেরও গরম বেশি, কারণ সিলেটের টাকা বেশি, গরমও বেশি। কথা যেটা বলছিলাম, ওই তিনজনের রক্তের গরম আছে। বললো যে তিনজনে ধরবো, তোমারে মারবো, এখানে কবর দিয়ে যাব, কারণ আমরা বলো বদরুল লীগের লোকজন। বলছে, ঠিক আছে, মানলাম। ভাই, তোমাদের বাড়ি সিলেটের নাম কি? একটু যদি নামটা বলতে। একজন বলতেছে, আমার নাম কি? ধীরেন্দ্র কুমার সিনহা। হ্যাঁ, নরেন্দ্র কুমার সিনহা, ধরেন এই জাতীয় বললো। বলছে, বুঝতে পারিছি তুমি হিন্দু, তোমার নাম কি? বলছে, আমার নাম সুব্রত বিশ্বাস। বলছে, তার মানে বিশ্বাস যেহেতু লাগাইছো, খ্রিস্টানরা বিশ্বাস লাগাই বেশি। তুমি কি খ্রিস্টান নাকি? কয়, হ্যাঁ আমি খ্রিস্টান, মিস্টার সুব্রত কুমার বিশ্বাস, আমি খ্রিস্টান। আর একজন, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। ও, তাহলে তুমি মুসলমান? হ্যাঁ ভাই, আমার কথা হলো, আমার মুসলমান ভাই আব্দুর রহমান, আমার কলিজার ভাই। সে সিলেটের হইলেও মুসলমান, সে রোহিঙ্গা হইলেও মুসলমান, সে আমেরিকার হইলেও মুসলমান। ও আমার আখ খাবে, কোনো অসুবিধা নাই। আমার কুশিয়াল খাবে, কোনো অসুবিধা নাই। 2 নম্বর যেটা খ্রিস্টান, সুব্রত বিশ্বাস মিস্টার, এও খাবে, কোনো অসুবিধা নাই, কারণ সে আমার ধর্মের। আমি যে মুসা, আমি যে ঈসা আলাইহিস সালামের পরিমাণ এনেছি, ও তো তারে মানে। সুতরাং সে আমার আহলে কিতাবের লোক, আমাদের দলের লোক ধরে নিচ্ছি, ও খাবে, অসুবিধা নাই। আমার দুঃখ হলো, এই হিন্দু খাবে কেন? এই হিন্দু আমার আখ খাবে কেন? মুসলমান বলছে, কথা ঠিক। খ্রিস্টান বলছে, কথা সত্য। বলছে, তাহলে আমি শাস্ত্রী যাই, এইটার আমি একটু পিঠা বলে, ও আখ খেলো কেন, ও কুশিয়াল খাইলো কেন? এই কথা বলে যখন আখ একটা ভেঙে নিয়ে পিটানো শুরু করেছে, মাইরে টান টাইনে করে আইলের উপরে রেখে দিয়েছে। দেওয়ার পরে এবার বলছে, ও আব্দুর রহমান ভাই, তুমি তো আমার মুসলমান, তুমি আমার আত্মীয় লাগো, প্রয়োজন যদি হয় এই যশোরে তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো, কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হলো, তুমি মুসলমান, তুমি যত পর আমার কুশিয়াল খাও, দরকার হলে ক্ষেত তুলে সিলেটে নিয়ে যাও, কিন্তু এই খ্রিস্টান শালা খাবে কেন? মুসলমান বলছে, কথা সত্য, কথা সত্য। দাও কুপান, কুপান বোঝেন তো? ওইটারে পিটাইছে, পিটাই ওই হিন্দুর সাথে শোয়াই রেখেছে। এইবার হয়ে গেল মুসলমান একজন আর ক্ষেত মালিক একজন। ক্ষেত মালিক কয়, এখন তোদের গরম দেখা, তোর ডাইরেক্ট হাত কাট। ইসলামের শাস্তি হইল, চুরি করলে হাত কেটে, তোর ডাইরেক্ট হাত কেটে ফেলবো।
ওরও পিটানি দিয়ে কুপান দিয়ে মাইরে যখন তিনটারে একই জায়গায় টানটাইনে করে শোয়াই রেখেছে, এইবার তিনজন বলছে দোস্ত কত বড় ভুল করলাম রে দোস্ত, যদি আমরা সিলেটি এই পরিচয়ে প্রথম থেকে ঐক্য থাকতাম তাইলে এই ক্ষেত মালিক আমাদের অন্তত তিনজন রে শোয়াইতে পারত না। ঠিক আছে, আমরা সিলেটি হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আস্তিক হই, নাস্তিক হই, আমরা সিলেটি মানুষ। এই পরিচয়ে যদি এক থাকতাম তাহলে এইটারে পিঠাই এখানে খবর দিয়ে যেতাম। কিন্তু আমরা যখন একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান ভাগ হয়ে গেলাম, তখন মাঝখান দিয়ে তিনজনই আমরা আহত হইলাম। ওগো আমার ভাইরা, এখন বিজয় পাওয়ার পরে যদি গুতাগুতি নিজেদের মধ্যে করেন, যদি এই গুতাগুতি করতেই থাকেন তাইলে মাঝখান দিয়ে কিন্তু ক্ষেত মালিক আমার ক্ষেত দখল করে বলবে এটা আমার বাবার দেশ। কথা যেন মনে থাকে, মনে থাকবে।